বোরাক ভয়েসে সকলকে স্বাগত জানাই। আজ হল ১০ জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল, আজ মাসের ১০ তারিখ। প্রতি মাসে এই তারিখে অরুণোদয় প্রকল্পের টাকা ঢুকলেও এই মাসে অরুণোদয় প্রকল্পের টাকা ঢুকবে না অ্যাকাউন্টে। শুধু এই মাস নয়, জানুয়ারি, মার্চ, এপ্রিল মাসেও ঢুকবে না টাকা। এই টাকা একসঙ্গে আগামী মে মাসের ২০ তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে। সঙ্গে ঢুকবে আরও ৩,০০০ টাকা, অর্থাৎ একসঙ্গে ৮,০০০ টাকা ঢুকবে অ্যাকাউন্টে। তাই আজ মহিলাদের অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পে টাকা আসবে না। এই ৩ মাসের টাকা বন্ধ করে একসঙ্গে ৪ মাসের টাকা মে মাসে দেওয়া হবে। পাতারকান্দি শহরে দিন দুপুরে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। গৃহকর্তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ির দরজা ভেঙে কয়েক বড়ি স্বর্ণালঙ্কায় ও নগদ প্রায় ২ লক্ষাধিক টাকা নিয়ে চম্পদে চোরের দল। ঘটনাটি ঘটেছে পাতারকান্দি বন বিভাগের কর্মচারী সত্যজিৎ রায়ের ঘরে। তিনি সে সময় কর্মস্থলে অবস্থান করছিলেন। অন্যদিকে বিকেল প্রায় ৩টে নাগাদ তার স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে পাতারকান্দি টাউন কালীবাড়ি অনুষ্ঠিত হরিনাম সংকীর্তনে যোগ দিয়ে যান। বাড়ি ফাঁকা থাকার এই সুযোগকে কাজে লাগায় চোরের দল। পাতারকান্দি হাসপাতাল রোড সংলগ্ন আইডিয়াল কলোনিতে অবস্থিত তাদের ৩তলা বাড়ির ওপরের ভাড়াটের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারি ভেঙে সেখানে সংরক্ষিত কয়েক বড়ি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ২ লক্ষাধিক টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা। এনএসআইআরের শুনানির লাইনে দাঁড়িয়ে আতঙ্কের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ৩৮-এর এক তরতাজা যুবকের। মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক। বারাসতের মধ্যমগ্রাম বিধানসভা রোহন্ডা চণ্ডীগড় মাঠপাড়া এলাকার বাসিন্দা রমজান আলী। তিনি পেশায় গাড়ি চালক। পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী ও ২ সন্তান রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না। বৃহস্পতিবার রমজানকে খিরিবাড়ির বারাসত ব্লক ২ বিডিও অফিসে শুনানিতে ডাকা হয়েছিল। সেখানেই মায়ের সঙ্গে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। এরপর আতঙ্কে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন যুবক। তড়িঘড়ি তাকে বিডিওর গাড়িতে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই চিকিৎসক জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রমজানের। তার বৃদ্ধ মা সালমা বেগম কান্নাজা গলায় বলেন, হিয়ারিং নিয়ে চিন্তায় সকালে ছেলে আমার কাছে কাঁদতে কাঁদতে বলেছিল কি হবে, জিজ্ঞাসা করছিল তাকে কি ধরে নিয়ে যাবে। আমি আশ্বস্ত করেছিলাম যা হবে দেখা যাবে। তারপর আমি সঙ্গে যাই। এরপর এই ঘটনা ঘটে গেল। মানুষের ব্লাড ব্যাগে ১,০০০ লিটার ছাগলের রক্ত। চাঞ্চল্য হায়দ্রাবাদে। মানুষের ব্লাড ব্যাগে পশুর রক্ত। এমনি চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে তেলেঙ্গানার রাজধানী শহর হায়দ্রাবাদে। সেখানের কাচিগো এলাকায় এক এক্সপোর্ট ইম্পোর্ট ফার্মে তল্লাশি অভিযান চলাকালীন দেখা গেল মুমূর্ষু রোগীদের জন্য বরাদ্দ রক্তের বেগে মজুত করা হয়েছে ছাগল ভেড়ার রক্ত। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।